আজকে ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যজোট হয়েছে তারা এই কারণে তারা মুসলমানদের ধ্বংস করতে চায়, মুসলমানদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চায়। কেনই এই মুসলমানদের তারা নিশ্চিহ্ন করতে চায়, আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ লাইক করলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ অনেকাংশে বেড়ে যায়। আমরা যদি একটু পিছনের দিকে আসি তাহলে আমরা কিন্তু এই বিষয়টা সঠিকভাবে জানতে পারব। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন। এক পুত্রের নাম হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম, আরেক পুত্রের নাম হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশে কিন্তু ম্যাক্সিমাম নবী এসেছিলেন। বড় বড় যে নবী যেমন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, এরা কিন্তু এই ইসহাকের বংশে এসেছিলেন। ফলে তারা কিন্তু একটা বিশাল গৌরবের জায়গায় তারা ছিলেন। এই গৌরবের জায়গায় থেকেই তারা কিন্তু বলতো যে শেষ পয়গাম্বর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বংশেই আসবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর করুণায় এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইসমাইল আলাইহিস সালাম এর বংশে কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। তিনি যে পথ নির্দেশ দিয়েছিলেন, তিনি যে পথ প্রদর্শক হিসেবে কোরআনে কারিম মানুষের সামনে নিয়ে এসেছিলেন, তারা কিন্তু এই ইহুদি জাতি কিন্তু এই কোরআনে কারিমকে অবিশ্বাস করেছিল। কারণ হলো তারা জানতো যে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশে কোনো দিনই আখিরি জামানার নবী আসতে পারে না। সুতরাং আমাদের বংশ হচ্ছে সবচাইতে গৌরবোজ্জ্বল, সবচাইতে বড় বংশ, আমাদের বংশে আসবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা তখন থেকেই কিন্তু এই বিষয়টা মেনে নিতে পারে না। এইদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ কিন্তু অনেক বড় হয়েছে। সারা বিশ্বে বর্তমান যে পরিস্থিতি, তাতে মুসলমানদের সংখ্যা কিন্তু প্রায় খ্রিস্টানদের, এই নাসারাদের ছড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু তারা কোনো ক্রমেই মেনে নিতে পারতেছে না। আর মুসলমানদের আর্থিক সম্পদ, জ্বালানি বিষয়, এগুলো কিন্তু মুসলমানদের অনেক অনেক বেশি। তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, তাদের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়, সেই প্রচেষ্টাই কিন্তু ইহুদি এবং খ্রিস্টানরা চালিয়ে যাচ্ছে। আজকে আমি পৃথিবীর মুসলিম শাসকদের একটি কথাই অনুরোধ করব, আপনারা ইহুদি এবং খ্রিস্টানদের পথ অনুসরণ করবে না, কারণ তারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। আমরা যদি কোরআনকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, তাহলে কিন্তু আমাদের এই ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস করা যাবে না, এবং তাদের সাথে আমাদের যে ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন, তাদের সাথে কিন্তু বেশি করা যাবে না। আর ইহুদিরা একটা কথা মাথায় রাখতে হবে, এই আমাদের মুসলমানদের মধ্যে সুদ যে কবিরা গুনাহ, এই সুদ কিন্তু প্রচলন করেছেন এই ইহুদিবাদীরা। পৃথিবীতে যত বড় বড় ব্যাংক দেখেন, এই ব্যাংক কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এই ইহুদিরা। সুতরাং এই ইহুদির থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। ইহুদির থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলেই ইনশাআল্লাহ আমরা আসল পথে থাকবো। আল্লাহ অবশ্যই আমাদের নাজাত দিবেন ইনশাআল্লাহ।